খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্র আত্মনির্ভর হওয়ার জন্য শুরু হলো বিকশিত কৃষি সংকল্প অভিযান। আজ থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও শুরু হবে বিকশিত কৃষি সংকল্প অভিযান। অভিযান চলবে আগামী 12 জুন পর্যন্ত। বৃহস্পতিবার উদয়পুর পূর্ব পাল্টানা গ্রাম পঞ্চায়েতের কাকরাবন এগ্রিকালচার সাব ডিভিশন অধীন বিকশিত কৃষি সংকল্প অভিযান পূর্ব পাল্টানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ছোট চারাগাছে জল দিয়ে উদ্বোধনের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুচন সেন, উদয়পুর পৌর পরিষদের পৌরপতি শীতল চন্দ্র মজুমদার, কাকরাবন আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জামাতিয়া সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। অর্থমন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি ঘটানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ধারণাকে কৃষকদের কাছে পৌঁছানো। এছাড়াও ক্ষেত্র পর্যায়ে গিয়ে কৃষকদের কাছ থেকে কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়া, পাশাপাশি কৃষকদের সুবিধা অসুবিধার বিষয়ে জ্ঞাত হওয়া। আরও বলেন, এই কার্যসূচির আরও যে উদ্দেশ্য রয়েছে তা হলে কিভাবে আমরা কৃষিতে আত্মনির্ভর হতে পারি। এছাড়া সভাগুলিতে কৃষকদের উন্নতির স্বার্থে এবং কৃষিক্ষেত্রের উন্নয়নে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়ে আলোচনা করা হবে। সভাগুলিতে কৃষকদের চাহিদা, সুবিধা অসুবিধা, কেমন মাটিতে কী ধরনের চাষ, উন্নত আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জৈব চাষ পদ্ধতি, জৈব চাষের গুরুত্ব, কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ব্যবহার, জলবায়ু অনুকূল চাষ পদ্ধতি, আবহাওয়া এবং ফসল বীমা সম্পর্কে অবহিতকরণ, পশুপালন পদ্ধতি, মৎস্য চাষ পদ্ধতি ইত্যাদি বিষয় কৃষি সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের যাতে নিজের দুর্বল না মনে করে, তারা দিনের শেষে কোথাও প্রয়োজন পড়লে এবং সেখানে এক জায়গাতে বেশ কিছু কৃষক যারা আসছেন তারা বসে সেখানে কৃষি দপ্তর অফিসার থাকবে, আলোচনা করতে পারা যায় 12 মাসে কিভাবে চাষ করবেন সেই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু আমাদের সরকারের ছিল, আমাদের এই রাজ্যে আমরা ব্যবস্থা করেছি। তো তখনই কৃষকদের এটা বুঝতে পেরেছেন যে আপনাদের কতটা গুরুত্ব দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।